ঈসা নবী দুনিয়াতে আসার 600 বছর আগে বাবেল শহরের অধিবাসীরা বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়। ওই হামলায় বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করে, পাশাপাশি তাওরাত লেখা ছিল যে বোর্ডের মধ্যে, ওই বোর্ডগুলোও নষ্ট হয়ে যায়। এই ঘটনা ঘটার 100 বছর পর আবার তারা তাওরাত ওই বোর্ডের মধ্যে লেখার নিয়োগ করেছে, লিখতে চাইল। কিন্তু আগের তাওরাত আর পরের তাওরাতের মধ্যে তারা রদ বদল করে ফেললো, উলট পালট বিধানে পরিবর্তন করলো। আল্লাহ বলে, হাবিব, মদিনার ইহুদিরা যে আপনারে মানে না, কোরআন মানে না, এই অভ্যাস এখন থেকে না, এগুলা আগে থেকেই না মানার অভ্যাস। এগুলা আগে থেকে কি মানার অভ্যাস? না মানার অভ্যাস। তো আল্লাহ এই কথাটাই বলেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম। আল্লাহ বলেন, যখনই তোমাদের কাছে কোনো কিতাব এসেছে, যেই কিতাব বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম। আল্লাহ বলেন, যখনই কোন রসুল তোমাদের কাছে কোন বিধান নিয়ে আসেছে, যে বিধানটা তোমাদের মনোভূত হয় নাই, ভালো লাগে নাই, এই জায়গাটা আপনারা, এই জায়গার যারা আছেন মন দিয়ে বুঝেন। সুদের ওয়াজ হয়নি মসজিদে? আওয়াজ দিয়ে হালকা বললেন। সুদ যে একটা শব্দ আছে এটা জানেননি আপনারা? আচ্ছা, সুদ হারাম এটা বিশ্বাস করেননি, কিন্তু সুদের ওয়াজটা সবার কি ভালো লাগে? তাহলে ভালো লাগলেও হারাম, না লাগলেও। আল্লাহ বলে, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম। যখনই রাসূল তোমাদের কাছে এমন কোন বিধান নিয়ে এসেছে যেটা তোমাকে পছন্দ হয় নাই, মনোভূত হয় নাই, ইসতাকবারতুম, তখনই তোমরা অহংকার করেছো, তখনই তোমরা অহংকার করেছো যে এই বিধান আমরা মানবো না। তো রাসূল কোন বিধান নিয়ে আসছে যেটা তোমাকে মনোভূত হয় নাই, তোমরা বলছো এটা আমরা গ্রহণ করবো না, এটা আমরা মানি না। ইহুদিদের ওই স্বভাবটা এখনো আপনি অনেক নামধারী মুসলমানের মাঝে পাবেন, যারা বিভিন্ন বয়ান শোনার পরে কয়, ধুর, হুজুরের এই কথা না মানলে কি হইব, হুজুর আন্দাজি কয়। আসলে বিষয়টা এমন না, বিষয়টা হলো কোরআন হাদিসের এই বিষয়টা তার অনুভূত হয় নাই। তা আল্লাহ বলে, রাসূল কোন বিষয় যখন নিয়ে আসেন, বিধান যেটা তোমরা মনোভূত হয় না, ইসতাকবারতুম, তখনই তোমরা কি করেছো? অহংকার করেছো। তাহলে কোরআন হাদিসের বিভিন্ন বিধান শুইরা অহংকার কইরা না মানার স্বভাবটা কাদের? কাদের বলেন? আজকে থেকে একটা ওয়াদা করেন, কোন আলেম মসজিদের জুমার মিম্বরে বৈশা হক কথা বলে, যদি সেটা আমার মধ্যে যদি ওই দোষটা থাকে অথবা না থাকে, এই হুজুরের বিরুদ্ধে মিছিল করবো না, মিটিং করবো না ওনারে খেদানোর জন্য, বরং আমি যে অপরাধী ওই অপরাধ সংশোধন করার চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? ইহুদিরা মুসলমানদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না মুসলমানরা তাদের ধর্ম গ্রহণ না করে। খ্রিস্টানরাও সন্তুষ্ট হবে না। এই কথাটা আল্লাহ স্বয়ং নবীজিকে বলেছেন। সূরা বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানরা আপনার প্রতি কিছুতেই সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্ম গ্রহণ করেন। আল্লাহ বলেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আপনি বলেন, আল্লাহর হেদায়েত হলো প্রকৃত হেদায়েত। ইকু দিয়ে না, ইকু বন্ধ করে দেন, ইকু দিয়ে না। আপনার কাছে ওহীর জ্ঞান আসার পর, অন্য আয়াতে আছে বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম। আপনার কাছে ওহীর জ্ঞান আসার পর, বিদ্যা আসার পর আপনি যদি তাদের অনুসরণ করেন, কাদের? ইহুদি খ্রিস্টানদের। আপনার কাছে তো বিদ্যা আছে, আপনার কাছে কোরআন আছে, তো এই কোরআনের বিদ্যা আমি আপনাকে দিয়েছি, এটা থাকার পরেও যদি আপনি তাদের অনুসরণ করেন, আল্লাহ না করেন যদি এমনটা করেন, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা
আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো বন্ধু থাকবে না, কোনো সাহায্যকারীও থাকবে না। আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে হাদিস আছে। কোরআন হাদিস থাকার পরেও, কোরআন হাদিসের জ্ঞান থাকার পরেও আমরা যদি ইসলাম ছেড়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করি, নবীকে আল্লাহ বলছে আপনার কোনো সাহায্যকারী থাকবে না, কোনো বন্ধু থাকবে না। তো আমাদেরও তো কোনো বন্ধু থাকবে না, সাহায্যকারী থাকবে না। ইসলামকেই যেন আমরা মনে প্রাণে বিশ্বাস লালন পালন ধারণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আল্লাহ বলে দিলেন ইহুদিরা আপনার প্রতি খুশি হবে না। সূরা মাইদার ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন মুমিনদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা। কারা? আল্লাহ বলেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই পৃথিবীর মধ্যে মানুষের মাঝে ঈমানদারদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণকারী হিসাবে এক নম্বরে ইহুদিদেরকে আপনি পাবেন, এরপর মুশরিকদেরকে পাবেন, বাকি প্রথমেই পাবেন ইহুদিরা, যারা মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে। কারা? এজন্য আল্লাহ ফাইনাল ভাবে আমাদেরকে জানায়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, বন্ধু রূপে গ্রহণ করো না। তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না, কারণ আল্লাহ বলেন তারা তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে, আর তোমাদের প্রতি ততক্ষণ সন্তুষ্ট হবে না, যেটা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যতক্ষণ তাদের ধর্মমত গ্রহণ না করা হয়। ইহুদিরা তাদের ভিতরে জমিয়ে রাখা ক্ষোভ কিভাবে প্রকাশ করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পর মদিনার ইহুদিদের সাথে সন্ধি করলেন, তোমাদের উপর যদি কেউ আঘাত করে, আক্রমণ করে, আমরা প্রতিহত করব। আমাদের উপর যদি অন্যায়ভাবে কেউ আঘাত করে, তোমরা আমাদের পক্ষ হয়ে প্রতিহত করবা। ইহুদিরা এই শর্তে, এই প্রস্তাবে রাজি হয়, কিন্তু এটা ছিল তাদের উপর দিয়ে রাজি, আসলে ভিতরে ভিতরে নবী মুসলমান কাউকে তারা সহ্য করতে পারত না। কিভাবে প্রকাশ পেল বিষয়টা? বনু কাইনুকা নামে ইহুদিদের একটা গোত্র ছিল। কি নাম? বনু কাইনুকা। গোত্রটার নাম বনু কাইনুকা। এই গোত্রের একটা বাজার ছিল, কাইনুকা একটা বাজার ছিল। এই বাজারে আরবের এক মহিলা গেছে সদাই করার জন্য। কাইনুকা বাজারের এক ইহুদি আরবের ওই মহিলার শরীর থেকে কাপড় খুলে তাকে বিবস্ত্র করে হাসাহাসি শুরু করলো। নাউজুবিল্লাহ। আরবের এক ব্যক্তি ওই মহিলার পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাকে তাড়াতাড়ি রক্ষা করে তার শরীরের কাপড়টা দিয়ে তাকে হেফাজত করে আরবদের অন্যান্য যারা আছে তাদেরকে ডেকে আনার পর কাইনুকা গোত্রের যেই সমস্ত ইহুদিরা আছে, এই ইহুদিরা বাজারে এসে হাঙ্গামা শুরু করলো আরবদের সাথে। আরবদের সাথে যখন হাঙ্গামা শুরু করলো, তাদের মাঝে কিছু মুসলমান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা সমাধান করার জন্য ওই কাইনুকা বাজারে আসলেন। রাসূলের সাথে একদল সাহাবী ছিলেন, বদরি সাহাবী, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, এই জাতীয় সাহাবীরাও ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কথা বলার এক পর্যায়ে কাইনুকা গোত্রের ইহুদিরা বদরের সাহাবীদেরকে বলতে লাগলো, ও সাহাবীরা, তোমরা কি মনে করেছো মক্কার কাফেরদেরকে যেইভাবে তোমরা শোচনীয়ভাবে পরাজিত করেছো, আমাদেরকে ওরকম পরাজিত করবা বলে কি তোমাদের মনে হয়? আমগোর সাথে লাইগা দেখো আমরা কি। কথাটা বুঝেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা যখন শুনলেন, নবীজি বললেন এটা কেমন কথা? কাইনুকা গোত্রের ইহুদিরা বলল, আজকে থেকে আপনার সাথে আমাদের যে শান্তি চুক্তি ছিল এই শান্তি চুক্তি আমরা ভঙ্গ করলাম, আপনার সাথে কোনো শান্তি চুক্তি নাই। নাউযুবিল্লাহ। নবীজি সাহাবীদেরকে নিয়ে তাদের এলাকা ঘেরাও করলেন। কয়েকদিন তাদের এলাকা ঘেরাও করে রাখার পর তারা বুঝতে পারছে আল্লাহ রাসূলের সাথে সাহাবীদের সাথে কোনো অবস্থায় পেরে উঠবে না। তখন নবীর সামনে তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করছে। এই জায়গায় আপনাদের সামনে আমার বলার উদ্দেশ্য, তারা কখনোই আমাদের উপর সন্তুষ্ট হয় না। মাঝে মাঝে দু একটা ভালো কথা বললে বুঝতে হবে এটা উপর দিয়ে ভিতর দিয়ে না। ইহুদিদের আরেকটা গোত্র ছিল, নাম বনু নাসির। কি নাম? নাসির। এই গোত্রের সাথে একবার আরবদের কোনো কারণে ঝগড়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটমাট করার জন্য বনু নাসির গোত্রে যায়। রাসূলের সাথে একজন সাহাবী ছিলেন যারা সবসময় রাসূলের আশেপাশেই থাকতেন। নাসির গোত্রের মানুষগুলো আল্লাহ রাসূলকে যখন দেখছে তাদের এলাকায়, নবীর সাথে তারা খুব ভালো আচরণ করতেছে, ব্যবহার